হাই বন্ধুরা, তোমরা দেখতে পেয়েছো এটা কোথায়? এটা হচ্ছে চিত্তরঞ্জন পার্ক, দিল্লির কালীবাড়ি। তো সেখানে আমরা চলে গেছিলাম সেদিন পুজো দিতে। তো এখান থেকেই আমাদের চ্যানেলের যে প্রথম যে ভিডিও আপলোড হয়েছিল সেটা সিআর পার্ক কালীবাড়ির। যদি তোমরা দেখো তো দেখতে পারো, সেখানে অনেক বড় করে অনেক ভালোভাবে অনেক বড় একটা ভিডিও দেয়া আছে। তো এখানেও আমরা একটা ছোট করে ভিডিও করার চেষ্টা করলাম। সকাল 9:30 থেকে এখানে পুজো হয়। তো তোমরা দেখতে থেকো, আর তোমরা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটা ফলো করে রেখো। 1973 সালে প্রতিষ্ঠিত চিত্তরঞ্জন পার্কের কালী মন্দির এখন দিল্লিতে বসবাসকারী বাঙালি সম্প্রদায়ের জন্য একটি প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠেছে। দুর্গাপুজোর সময় দূর দূরান্ত থেকে বিপুল সংখ্যক ভক্ত মহোৎসবের এই অংশ হতে মন্দিরে আসেন। মন্দিরটি 1973 সালে প্রতিষ্ঠিত হয়েছিল নতুন ইপিডিপি উপনিবেশ দ্বারা মনোনীত জমিতে। শিবের একটি ছোট্ট মন্দির উপনিবেশের এক প্রান্তে ছোট্ট পাহাড়ে প্রবৃত্ত করা হয়েছিল। দুর্গাপুজোর ঐতিহ্য 1977 সালে শুরু হয়। ভক্তের ভিত্তি সম্প্রসারণের ফলে 1984 সালের ফেব্রুয়ারিতে বেঙ্গল টেরাকোটা মন্দির স্থাপত্যের একটি আকর্ষণীয় কালী মন্দির নির্মাণ করা সম্ভব হয়। এরপরে দুটি মন্দির ছিল, একটি বাবা ভোলানাথের জন্য, অন্যটি রাধাকৃষ্ণের জন্য। 2006 থেকে 9-এ টেরাকোটার নকশা তৈরি হয়। তো পুজোর সময়ই আমরা গেছিলাম, তো সেখানে পুজো দিলাম। পুজো আপনারা মিষ্টি ফুল এখানে পেয়ে যাবেন, এই বাজার আছে সেখানে আপনারা মিষ্টি ফুল পেয়ে যাবেন। সেখান থেকে মিষ্টি ফুল কিনে আপনারা এখানে পুজো দিতে পারেন। পুজো 9:30 থেকে শুরু হয় সকালবেলা। আর স্ক্রিনে আপনাদের আমরা বলে দেবো বিকেলবেলার পুজোটা কখন শুরু হয় এখন মনে পড়ছে না, মানে এখন ঠিক জানি না। তো স্ক্রিনে আমরা সেটা লিখে দেব। তো আপনারা মায়ের প্রতিমা দর্শন করছেন। তো মা এখানে খুবই জাগ্রত। এর যে সিআর পার্ক কালীবাড়ির যে কালী পুজোর দিন যে পুজোটা হয় সেটাও আপনারা দেখেছেন আমার চ্যানেলে। আর প্রথম আমাদের চ্যানেলের ভিডিওতেও সিআর পার্ক কালীবাড়িই ছিল। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এটাকে শেয়ার করবেন। এই মন্দিরের তাহলে অনেক মানে মানুষ আছে যারা এখানে আসতে পারছে না, তারা দেখতে পারবে, তাদের ভালো লাগবে। আর যদি তোমরা যারা আছো, যারা প্রথম ভিডিও দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটা ফলো করে দিও। চলো দেখতে থাকি। এখানে আরও অনেক মন্দির আছে মানে একই মন্দির, মানে মায়ের মূর্তি আছে, তার সাথে এবার আমরা যাব বাবা ভৈরবের দিকে। তো চলো আমরা সেখানে যাই, দেখতে থাকি। মা কালীর পুজো সেরে প্রণাম করে আমরা এবার যাব বাঁ দিকে, মানে মন্দিরের বাঁ দিকে আছে বাবা ভৈরব আর ডান দিকে আছে রাধাকৃষ্ণ। তো রেণু রনা রনা রেণু রেণু dim dum dana da dim dana da dim dum dana da dim dana dim dum dana dim dum dana da dim dana udani da dani dana dir dana na udani da dani dana dir dana na dana da diana da dim dum dana da dim dana dim dum dana da dim dana dim dum dana।
এখানে মন খুবই ভালো লেগে যাবে। আর এই যে আমরা যে ভিডিওটা বানাচ্ছি তাতে আপনাদের মনে হবে যেন আপনারাই এসেছেন। তো বাবার মাথায় জল ঢেলে মানে বাবা ভোলানাথের মাথায় জল ঢেলে নন্দী মহারাজের মাথায় জল ঢেলে এবার আমরা যাব ডান দিকে, মানে একেবারে ডান দিকে আছে রাধাকৃষ্ণের মন্দির, সেখানে আপনাদের দেখাবো। আপনাদের আশা করি এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আর যে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই আপনাদের মন খুব ভালো করে দেবে। আপনারা যারা আসতে পারবেন না তারা আমার ভিডিও থেকে দেখতে পারবেন। রাধাকৃষ্ণ মন্দিরের ওপরে বিষ্ণুর যে দশম অবতার আছে সেটা আপনাদের টেরাকোটার যে শিল্প আছে সেটা দিয়ে খোদাই করা আছে। আর এখানে হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, সেখানে রাধাকৃষ্ণের বিগ্রহ আছে। এখানে আপনারা আসলে অবশ্যই পুজো দিতে পারবেন। তো আশা করি যে ভিডিওটা বানালাম সেটা আপনাদের খুব ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ এটা সবার মধ্যে শেয়ার করে দিও, শেয়ার করে দেবেন আপনারা। আর এখানে দেখতে পাচ্ছেন টেরাকোটার কাজটা ভালো করে দেখানো হচ্ছে। আর এইখানে যখন আছে মানে রাধাকৃষ্ণ যখন আছে তখন তো তার পরম ভক্ত যিনি তার মূর্তি তো খোদাই করা থাকবেই, সেই চৈতন্যদেবের মূর্তি এখানে রাধাকৃষ্ণ মন্দিরের ঠিক পেছন দিকে আপনারা এসে দেখতে পারবেন। তো এরকম ভিডিও একটা বড় ভিডিও আমার চ্যানেলে প্রথম ভিডিওতে আছে। তো দুটো ভিডিওই আপনারা দেখবেন এবং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।